জাহান্নামে। আমরা যারা রাজনীতি করি অধিকাংশ আমরা জাহান্নামে যাব। কারণ রাজনীতি করলে নাকি আমার নেতারা কর্মীরা বলে চুপচাপ থাকতে হয়। নেতারা আমার সম্মুখে যদি মিথ্যা কথা বলে, নেতারা আমার সম্মুখে যদি অপরজনের বদনাম বলে, নেতারকে সম্বন্ধে যদি আমি জানি অমুকের বাড়িতে তালা দিয়েছে, অমুকের জমি দখল করতে গিয়েছে, কিন্তু বলা যাবে না, তাহলে নেতার সমর্থন করে যাবে। এই রকম যদি করে কোন নেতা প্রতিবাদ করে, তাহলে ওই নেতার নাকি জনপ্রিয়তা কমে যায়। এই জন্য নেতা ভয়ে বলে না যে ফারুক সাহেব অন্যায়গুলি করে, ফারুক সাহেবকে বললে ফারুক সাহেব তো আমার বিরোধিতা করবে। এই বিল্লাল সাহেব এই কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, জনগণের বিরুদ্ধে কাজ করে, আমি যদি প্রতিবাদ করি তাহলে আমার বিরুদ্ধে চলে যাবে। এই ধরনের নেতা যারা, তাদের স্থান অবশ্যই জাহান্নামে হবে, যত নেক কাজই করুক না কেন। আপনাকে প্রতিবাদ করতে হবে। ইসলাম বিরোধী কথা বললে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনার মতন প্রতারকের পিছনে আমরা এসেছি। এইখানে সত্যরা 80% নেতার মনোভাব একই। হয়তো ওনাদের আমার কথা ভালো লাগবে না, আমার কথা যদি ভালো না লাগে, একজন মুফতি, একজন শাইখুল হাদিসের কাছে গিয়ে ওনারা জিজ্ঞাসা করুক আমার কথা সত্য না মিথ্যা। সভাপতি মহোদয়ের কাছ থেকে দ্বিতীয় শ্রেণী থেকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছে, পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তিপ্রাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন পুরস্কার নিচ্ছেন তালিম হোসেন। তালিম হোসেন পিতা মোহাম্মদ হারুনুর রশিদ। বাবাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে, সঙ্গ ত্যাগ করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। কিন্তু অতি দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন, আপনার বাবাকে বুঝাইতে বলেছে যে বাবা এই কাজ থেকে আপনি দূরে। মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান একদিন পুরস্কার আনবে, আমরা এটা মন থেকে দোয়া করি। আজকের এই অনুষ্ঠানে শিক্ষকদের যারা এই প্রতিষ্ঠানকে ভালো ফলাফলের দিকে তাদের চেষ্টা এগিয়ে নিয়েছে, আমি সেই সকল শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে এই তালিমুল কুরআন নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে গড়ে তুলছেন, আমি তাদের বক্তব্য শুনে বুঝতে পেরেছি বিভিন্ন ভাষায় আসলে আপনারা এই ফরিদগঞ্জে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আপনারা এগোচ্ছেন। অনেক জায়গায় নাই, বিশেষত আগে ছিল গ্রামে মাদ্রাসা, ঘাটার আগে বাড়ি বাড়িতে মক্তব ছিল। সেই সব মক্তবে হুজুররা পড়াইতো, লাইন ধরে পড়াইতো, কিন্তু এখন আর এটা দেখা যায় না, এটা উঠে গিয়েছে। এখন আমরা সব ইংরেজের উপর নির্ভরশীল। কখন আমার বাচ্চাকে ছোট থেকে টেনে উপরের দিকে উঠাইয়া কখন ফাদার মাদার এগুলা শেখাবো, কিন্তু 4 বছরের ভিতরে একটা প্রতিষ্ঠান শুরু থেকে একদম জিরো থেকে আজকে যে পর্যায়ে এসেছে, হাজী সিরাজ সাহেব সহ এর সাথে যারা দান অনুদান অর্থায়নে সহযোগী, প্রত্যেকে কৃতজ্ঞতার দাবিদার। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমরা যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, আল্লাহ আপনাদেরকে টাকা পয়সা দিয়েছেন, এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছেন আপনাদের সহযোগিতায়, এবং সিরাজ ভাই এই প্রতিষ্ঠানে কারো কাছ থেকে কোনো বেতন নেয় না। তবে এই প্রতিষ্ঠানটি
সবসময়